নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকের দিনটা শুরু করলাম ছেলেটাকে স্কুলে নিয়ে যাওয়ার থেকে। ছেলেকে সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে চললাম। তারই স্কুলে যাওয়া, স্কুল থেকে আসার পথে বাজার করা, এইসব টুকিটাকি জিনিস নিয়ে আজকে ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে, বাড়ি ফেরার পথে আর কি, মাছ বাজারে একটু ঢুকলাম, কিন্তু এই বাজারে সেরকম কোনো মাছ পেলাম না। তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আবার বাজারের বাইরের থেকে কিছু সবজি নিলাম, পটল, ভেন্ডি, উচ্ছে, এসব নিয়ে তারপর মাছ কিনতে গেলাম। কলা কত গো? এই ছোট ছোট কলা 5টা 20 টাকা। সবজি বাজার, মাছ বাজারের সাথে কিছু আজকে ফল বাজারও করলাম। কলা নিলাম, বেশি কিছু সেরকম নিলাম, একটু কলা নিলাম, কাঁঠালি কলা, আর একটু নিলাম আতা। এটাকে আমরা তো আতা বলি, আপনারা কারা কি বলে জানি না। এটাকে অনেকে কাস্টার্ড অ্যাপেলও বলা হয়। আর নিলাম 2 আঁটি কলমি শাক। কলমি শাকগুলো খুবই ফ্রেশ মনে হচ্ছিল, নিলাম। তারপর নিলাম হচ্ছে কিছু পটল, ঢ্যাঁড়স, করলা, ঝিঙে হাফ কিলো 20, চিচিঙে হাফ কিলো 20, বেগুনও ভালো হাফ কিলো 20। সব হয়ে গেছে আমাদের, বলে রাখ। একটু চিংড়ি আর একটু রুই মাছ নিয়ে আজকে বাজার করে বাড়ি গেলাম। চিংড়ি মাছগুলো বেশ ভালোই পাওয়া গেছিলো, সস্তায়। রুই মাছটাও অনেক খারাপ দাম নেই, অনেকই কম দামে ভালো মাছ আজকে পেয়েছি বাজার থেকে। বন্ধুরা, ধনে পাতার দাম জানেন কত? 5 টাকা 2 টাকা ধনে পাতা এখন 10 টাকাতেও দিতে চায় না, 300 টাকা কেজি। এটা কি আছে গো? তুমি কই যাচ্ছ গো? বলো গুড মর্নিং, বলো তো গুড মর্নিং, গুড মর্নিং। কি পুরান পুরছে রে টাটা। হ্যাঁ বলো, কি মা? রয়ে যাবে দাগটা, ভালো লাগবে দেখতে। এটা কি দিয়ে পুড়ে গেছে মা? ধূপ দিয়ে পুড়ে গেছে। তুমি তাকুকে ধূপ দেখাচ্ছিলে? অল্প হবে। আমি ভিন্ডি এনেছি, এখন সকালবেলা ভিন্ডি আলু ভাজা করে দিন। কলমি শাক এনেছে, কলমি শাক করে দিন। আচ্ছা, ওইটা একটু সান্ত্বনা করুন। কাকে? অফিস দেখতে এসছে। এই দিয়ে ওই জন্যই তো ঢালতে বসেছি। আমার ভিডিওটাও হবে। ওয়াও,
দেখছিস, খাবে তুমি, খাবে তুমি, খাবে? এই যে ওয়াও ফিশ। হ্যাঁ, 30 টাকা। না না 20 টাকা সব। ভালো দিয়েছে না? 20 টাকা সব। নেপালদা, জানি। এটা নেপালদার মাছ। এটা হচ্ছে 60 টাকা। নেপালদা আমি জানি নেপালের মাছ কম দেয় না। কম দেয় না, প্লাস আজকে মাছটা, ও নেপালের মাছ সবসময় ভালো থাকে না। ফিশ 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 দেখতে বসেছো? ব্যাস এই দুটোই মাছ আছে। চিংড়ি মাছটা আলু পটল দিয়ে করে দিন। পটল এনেছি, কি ঝোল না মাখা মাখা। আচ্ছা, থ্যাংক ইউ। ধনে পাতা এনেছি, টমেটো আছে, আচ্ছা, ঠিক। কলমি শাক করে দিন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমি বলছি বললো কালকে ফ্রিজের ওইটা নিয়ে না, ফ্রিজের ডাব্বাটা। কি করবে? মানে ওই পটল চিংড়ি। পটল না খুব একটা ভালো লাগে না। না, আমি পটল আনছি না, কিন্তু পটল আনতে হবে কালকে একটু করে দিয়ে। খালি বলবো আরে ঢ্যাঁড়সও বেশি আনিনি, আমি ভুলে গেছিলাম ঢ্যাঁড়স আছে। কিছু তো হচ্ছে না, শাক ভাজা কটা হচ্ছে? দুটো না, একটা করবেন, বেশি করতে হবে না। How was the day? আমি ওকে না, বাপরে 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 বাপরে। ঘরে নিয়ে যাও। না রে বাবা, হ্যাঁ, নিলাম। 3খানা আছে আমার ঘরে, পালতে পারছি না। ঠিক আছে। টুনকি লজ্জা করে না তোর? লজ্জা করে তোর? ছোট ভাই তোকে জামা খুলিয়ে দেবে, ছোট ভাই তোর মোজা খুলে দেবে, ছোট ভাই তোকে জুতো পরিয়ে দেবে, তোর লজ্জা করে? হ্যাঁ, এদা এদা এদা। নাও 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 না, কিয়া কিয়া কিয়া, একটু 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 প্লিজ, কে নাও কে নাও। তুমি সোজা হয়ে উঠে বসে, আমি নিয়ানকে দিয়ে দেবো। নিয়ান এনে খেয়ে নে, নিয়ান নিয়ান না, তাতেই 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 তাতেই। হাতে ধরে না, হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও। এগুলো কি? না বেকে বালতি সব।
বলুন, কার ছেলে এরকম ভাবে খেলে একটু বলবেন? লাগছে তুই পড়, এবার তুই পড়। না এটা না হয়ে গেছে, এবার ছাড়ো না, বেটা লাগছে, বেটা পেটে। উফ আমার ছেলের যে নাকের পাশে ঠোঁটের উপরে একটা গোল মতো পোড়া দাগ দেখতে পাচ্ছেন, এটা ওর গত মঙ্গলবার ধূপ দিয়ে পুড়ে গেছে। ওর তো সব কাজ নিজে করতে লাগে, ধূপ দেওয়ার থেকে আরম্ভ করে বাসন মাজা সবই ও করতে চায়। বেচারার ওটা পুড়ে গেছে আর বারবার সবাইকে বলছে ধূপ ধূপ, আগুন আগুন। ওটা কি করে পুড়েছে মা? কি দিয়ে পুড়েছে? ধূপ ধূপ দিয়ে পুড়ে গেছে আমার বাচ্চা। তো কত এইটা হচ্ছে আজকের মেনু। পটল আলু চিংড়ির তরকারি, পেঁপে ভাজা, রুই মাছের ঝাল আলু দিয়ে, কলমি শাক, এটা তো ভাত। আর যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এটা হচ্ছে এটা, চিংড়ি মাছের ভাপা, আর হচ্ছে রুটি। বসো বসো। কার ভাইয়ে? হুম, এটা তোমার, বসো। আমারটা ভেঙে দিলি। এবার ছেলেদেরকে খাওয়াতে বসেছি, দুই ছেলে ভাত বেড়েছি, এবার দুই ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো। দেখ ভাই, দেখ তো কত গুড বয়। ফোন লেগে দেখে খাচ্ছে না। একটা ক্লিপ নিয়ে আয় ভাইয়ের জন্য যা। ক্লিপ এটা আমার শাশুড়ির খাবার, এবার এটাকে সব কটাকে এবার শাশুড়ি মায়ের খাওয়ানোর পালা। খাওয়াতে এখন সব ভাতগুলোকে ভালো করে চটকে মেখে তারপর ওনাকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে যাবো। নিয়ে যাই। আজকে আমার ভাগ্য ভালো, শাশুড়ি মা আমার আজকে এক ডাকে উঠে বসেছে খেতে খাওয়ার জন্য। না হলে অন্যান্য দিন এত কষ্ট দেয় মিন্স হচ্ছে উঠতে চায় না, খেতে চান না উনি। এটাই সমস্যা ওনার, খাওয়ানো খুব কষ্টের। সব শেষে এবার আমাদের স্বামী স্ত্রীর খাবার পালা। ওর বাবাকে খেতে দিয়েছি, এবার আমি খেতে বসবো।
এবার সন্ধ্যার সময় ঠিক 7:30 এরকম সময় হবে। এখন বেরিয়েছি বাবার জন্য, বাবার রিপোর্ট করাবো আর কি, সোনো স্ক্যান। ওখানে গিয়ে বাবার রিপোর্টের জন্য টাকা জমা দিয়ে এলাম। কালকে রিপোর্টটা হবে না, এন্ডোস্কোপি করাতে হবে বাবার, তো সেটা শনিবারের ডেট দিয়েছে। আজকে বুকটা করে এলাম, টাকা জমা দিয়ে কিছু বুকটা করে এলাম। চলুন এবার বাড়ি যাই। বাড়ি ফেরত যাওয়ার সময় একটা ঠাকুর ভাসান হচ্ছিল, মানকাঠি বাপ্পার বিসর্জনের, একটু শ্যুট করলাম। মাইয়া মানুষ সাথে ঘুরে বেড়াস কেন? তুই কি মাইয়া আছিস? তুই মাইয়া মানুষ সাথে ঘুরে বেড়াস কেন? তুই কি মাইয়া আছিস? তুই মাইয়া মানুষ সাথে ঘুরে বেড়াস কেন? তুই কি মাইয়া আছিস? হ্যাঁ, এটা কি করেছিস? টিপ, গাজর, এগুলো কি? এগুলো কি? তুমি কি মাইয়া? তুমি তো পুলা। তুমি বেডানা, বেডানা, আমার বেডানা। টিপ পরিয়ে দিয়েছে? কে পরিয়ে দিয়েছে টিপ? সিস্টার টিপ পরিয়ে দিয়েছে? এইটা এটা কি পড়েছে? এটা তো পোড়া না, এটা তো তিল হয়ে গেছে। এটা সুন্দর একটা একটা বিউটি স্পট হয়ে গেছে। এবার তাহলে আসি। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সি ইউ।